তারেক জিয়া বাংলাদেশের জাতীয় ইমাম। আর সালাউদ্দিন সাহেব মাথায় টুপি, কি সুন্দর পাঞ্জাবি, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই। এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো, ও আবার বক্তব্য দিচ্ছে তারেক জিয়া বাংলাদেশের জাতীয় ইমাম। জাতীয় ইমাম তার মানে এখন জাতীয় মসজিদে নামাজ পড়ানোর জন্য ঢুকে দেওয়া লাগবে? আরে ভাই, আমরা বিরোধিতার জন্য বলি না, তিনি বড় লিডার, ভালো ভূমিকা রেখেছেন, প্রশংসা করেন, তবে একেবারে জাতীয় ইমাম বানাইয়া দেবেন, যা তা বলবেন। আর আমরা যখন কোরআনের আইনের কথা বলি, আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথায় টুপি দেয়, সাদা সাদা পাঞ্জাবি পরে পীরের দরবারে যায়, হাট হাজারিতে যায়, আসর নামাজ পড়ে 3 বার করে, নির্বাচন চলে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, ভালো ভালো কথা বলাও ছেড়ে দেয়, এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা সারা বছর মাথায় টুপি দেই, ভোটের আগেও দেই। সারা বছর কোরআনের আইনের কথা বলি, ভোটের সময়ও বলি। সারা বছর আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নির্বাচনের আগেও আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সুতরাং ইসলামী দলগুলোর প্রতি বলবো, বড় বড় আলেমদের প্রতি বলবো, এই আকিদে ধোঁয়াশা তুলে আর ইসলাম ঐক্যের ভেতরে ফাটল ধরাবেন না। আপনাদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হন, আল্লাহ রহমতে এবার কোরআন বিজয় হবে। এ ভাই, কার ভুল নেই? ভালো করে বোঝেন, মানুষ মাত্রই তো ভুল। আদম আলাইহিস সালাম যদি ভুল না করতো, জান্নাত থেকে আমাদেরকে আশা লাগতো? ভালো করে বোঝেন, 1 গিলাস দুধের ভেতরে যদি মশা মাছি পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না? মশা মাছি ফেলে দিয়ে দুধ খান? মনে করেন যে বাংলাদেশে যত ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দল একটা দুধের গিলাস, প্রত্যেকের ভেতরে 2-4টা ত্রুটি বিচ্যুতি মানুষ হিসেবে মশা মাছি থাকতেই পারে। মশা মাছি ফেলে দেয় যেরকম দুধ খান, একই রকম ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে জাতির বৃহৎ স্বার্থে আমাদের এইবার কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধ হতে হবে। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আমাদের এখন ঘোষণা করতে হবে, এই দেশের ভেতরে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ।